এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ দেখব। ম্যাথটি হলো চিত্র হতে এইচ এর মান বের করো। তাহলে এখানে একটি ডিফারেনশিয়াল ম্যানোমিটারের চিত্র দেওয়া আছে, যার দুই প্রান্তে সংযুক্ত করা আছে। তাহলে এখানে এ প্রান্তে চাপের তীব্রতা -0.4 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে, আর বি প্রান্তে চাপের তীব্রতা 0.20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আছে। এ প্রান্তের দিকে বাতাস আছে, তেল আছে, আর বি প্রান্তের দিকে বাতাস আছে এবং পানি আছে। এখন এখানে তেলের জন্য উচ্চতা হলো 4 মিটার, আর এখানে এতটুক পারদ আছে, এই পারদের জন্য উচ্চতা হলো h মিটার। প্রথমত আমরা ধরে নিব যে তেলের জন্য উচ্চতা h1 ইকুয়াল 4 মিটার। তাহলে তেলের জন্য উচ্চতা h1 ইকুয়াল 4 মিটার। এখানে অঙ্ক করার ক্ষেত্রে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, বা একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে, যে পারদ বাদে অন্য যে তরলগুলো আছে এগুলোর হিসাব সর্বদা পারদের তল থেকে নিতে হবে। তাহলে এখানে তেলের ক্ষেত্রে পারদের প্রথমত তল আছে এখানে, তাহলে এখান থেকে এই পর্যন্ত উচ্চতাকে h1 বা 4 মিটার ধরে নিব। এই জন্য আমরা লিখলাম h1 ইকুয়াল টু 4 মিটার। তারপরে পানির ক্ষেত্রে পারদের তল এখানে, আর পানি হলো এই পর্যন্ত। তাহলে পানির জন্য উচ্চতা কী হবে? এখান থেকে এই পর্যন্ত, তার মানে 2 + h মিটার। এখন তাহলে আমরা পানির জন্য উচ্চতা h3 ইকুয়াল 2 + h মিটার ধরে নিলাম। আর এখানে পারদের জন্য উচ্চতা কতটুক? এতটুকু। তাহলে এতটুকু মানে কি? h। তাহলে এই h-কে আমরা h2 ধরে নিব। এক কথায় আমরা লিখব যে h2 ইকুয়াল টু h মিটার। এরপরে তেলের আপেক্ষিক গুরুত্ব ধরে নিলাম 0.85। তাহলে তেলের আপেক্ষিক গুরুত্ব s1 ইকুয়াল 0.85, আর পারদের আপেক্ষিক গুরুত্ব s2 ইকুয়াল 13.6 ধরলাম, আর পানির আপেক্ষিক গুরুত্ব s3 ইকুয়াল 1 ধরলাম। তাহলে এখানে এ প্রান্তে চাপের তীব্রতা -0.40 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমরা ধরে নিলাম 0 ইকুয়াল টু -0.40 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর বি প্রান্তে চাপের তীব্রতা 0.20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বি প্রান্তে চাপের তীব্রতা ρ/b ইকুয়াল 0.20 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার নিলাম। এখন আমরা এটা থেকে এটা বাদ দিব। তাহলে পি এ থেকে পিবি যদি বাদ দিই, তাহলে পি এর মান -0.40 নিলাম। তারপরে এখানে মাইনাস দিলাম, তারপরে রবি। তাহলে রবি এর মান কত? 0.20 নিলাম। তাহলে এই দুইটা ক্যালকুলেটর হিসাব করলে -0.60 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার আসবে। এখন কেজি পার সেন্টিমিটার স্কোয়ার থেকে কেজি পার মিটার স্কোয়ারে আসার জন্য এখানে -0.60-কে 10⁴ দ্বারা গুণ করতে হবে। তাহলে -0.60-কে 10⁴ দ্বারা গুণ করলে -6000 আসবে। আর কেজি পার মিটার স্কোয়ার এটা নিলাম। তারপরে ওমেগা হলো পানির একক ওজন বা আপেক্ষিক ওজন, যার মান 1000 কেজি পার মিটার কিউব। তাহলে আমরা জানি যে বাম প্রান্তের চাপ আর ডান প্রান্তের চাপ দুটি পরস্পরের সমান হয়। এখন বাম প্রান্তে কি আছে? এ প্রান্ত। তাহলে এ প্রান্তের জন্য পাইপের চাপের হেড SA ধরে নিব, সেজন্য HA নিলাম। তারপরে এখানে তেল আছে, তাহলে তেলের জন্য উচ্চতা ধরছিলাম h1 আর আপেক্ষিক গুরুত্ব s1। তাহলে তেলের জন্য প্রেসার হেড কি হবে? h1 s1। তারপরে এখানে পারদ আছে, পারদের জন্য উচ্চতা এতটুক h2, আর পারদের আপেক্ষিক গুরুত্ব s2। তাহলে পারদের জন্য প্রেসার হেড কি হবে? h2 s2। এখন ইকুয়াল দিলাম। তারপরে বি প্রান্তের জন্য পাইপের প্রেসার হেড SB ধরে নিলাম। আর এখানে প্রথমত পানি আছে, তাহলে পানির উচ্চতা আমরা ধরছি h3 আর আপেক্ষিক গুরুত্ব s3। তাহলে পানির জন্য প্রেসার হেড কি হবে? h3 s3। তাহলে এখানে h এ রাখলাম, আর প্লাস SB-কে এদিকে আনলে -SB হবে। ইকুয়াল নিলাম, h3 s3 নিলাম। h1 s1 এটা চিহ্ন প্লাস, এটাকে এদিকে নিলে মাইনাস হবে। h2 s2 এটার চিহ্ন প্লাস, এটাকে এদিকে নিলে মাইনাস হবে। এখন h3 মান হলো 2 + h, তাহলে 2 + h নিলাম। s3 এর মান 1, এই জন্য আমরা এখানে 1 নিলাম, মাইনাস দিলাম h1। তাহলে h1 এর মান 4 নিলাম। আর s1 এর মান কত? 0.85 নিলাম, মাইনাস নিলাম। তারপরে h2 এর মান h, এই জন্য h নিলাম। আর s2 এর মান হলো 13.6 নিলাম। তাহলে
টু এর সাথে 1 গুণ করলে 2 হবে প্লাস প্লাস, এইচ এর সাথে 1 গুণ করলে এইচ, মাইনাস দিলাম 4 এর সাথে 0.85 গুণ করলে 3.4 হবে, মাইনাস মাইনাস নিলাম 13.6 এর সাথে এইচ গুণ করলে 13.6 এইচ। এখন এখানে 2 এবং মাইনাস 3.4 এটা ক্যালকুলেটর হিসাব করলে মাইনাস 1.4 আসবে, তারপরে মাইনাস মাইনাস, আর এখানে এইচ এবং মাইনাস 13.6 এইচ, তাহলে এটা হিসাব করলে মাইনাস 12.6 এইচ আসবে। এখন এখানে চাপের তীব্রতা পার্থক্য রো এ মাইনাস রো বি ইকুয়াল মাইনাস 6000 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে আমরা লিখব যে আবার রো এ মাইনাস রো বি, তাহলে রো এ ইকুয়াল আমরা জানি ওমেগা এইচ এ, মাইনাস মাইনাস নিলাম, রো বি ইকুয়াল আমরা জানি ওমেগা এইচ বি। এক কথায় মূল সূত্র হলো রো ইকুয়াল ওমেগা এইচ, আর এ প্রান্তের জন্য এ নিলাম, মাইনাস মাইনাস দিলাম, রো ইকুয়াল ওমেগা এইচ আর বি প্রান্তের জন্য বি নিলাম। ওমেগা যেহেতু পানির আপেক্ষিক ওজন, এটার কোনো পরিবর্তন হয় না, এই জন্য ওমেগা এ ওমেগা বি লেখার কোনো প্রয়োজন নাই, ডিরেক্টলি ওমেগা লেখা যায়। এখন রো এ মাইনাস রো বি, এটার মান মাইনাস 6000, তাহলে মাইনাস 6000 নিলাম। এখানে ওমেগা কমন নেওয়া যায়, ওমেগা কমন নিলে এইচ এ মাইনাস এইচ বি থাকবে, তাহলে মাইনাস 6000 নিলাম, ওমেগার মান 1000 নিলাম, এইচ এ মাইনাস এইচ বির মান মাইনাস 1.4 মাইনাস 12.6 এইচ, তাহলে এটা নিলাম। এখন এখানে 1000 গুণ অবস্থায় আছে, এটাকে এদিকে পাস করলে মাইনাস 6000 এর সাথে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে মাইনাস 1.4 মাইনাস 12.6 এইচ। এখন মাইনাস 6000কে 1000 দ্বারা ভাগ করলে মাইনাস 6 হবে, তারপরে মাইনাস 12.6 এইচকে বাম দিকে নিলে প্লাস 12.6 এইচ হবে। এখন ইকুয়াল দিলাম, মাইনাস 1.4 নিলাম। এখন 12.6 এইচ এটাকে রাখলাম, আর মাইনাস 6কে এদিকে পাস করে দিলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস করে দিলাম। এখন মাইনাস 1.4 আর প্লাস 6 হিসাব করলে 4.6 হবে, আর 12.6 এইচের সাথে গুণ অবস্থায় আছে, এটাকে এইদিকে পাস করলে ভাগ হয়ে যাবে, তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 0.365 মিটার আসবে, এটা পানির উচ্চতায়।